আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের সেকেন্ড ক্লাস নিয়ে। তো প্রথম ক্লাসে তোমাদেরকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। ম্যাট্রিক্স কি, নির্ণায়ক কি, আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে। এবং লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ম্যাট্রিক্স এবং নির্ণায়কের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আশা করি তোমাদের মনে আছে। বলেছিলাম যে ম্যাট্রিক্সের কোনো মান নাই, কিন্তু নির্ণায়কের মান আছে। ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে কোনো নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব হচ্ছে দুই সারি দুই কলাম যে সকল নির্ণায়ক আছে, দুই সারি দুই কলাম অর্থাৎ 2x2 ক্রমের যে সকল নির্ণায়ক আছে তাদের মান কিভাবে বের করতে হয়। ছোট নির্ণায়কের মান আগে দেখি, পরে 3x3 ক্রমের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি 2x2 ক্রমের একটা নির্ণায়ক। সাপোজ 2 4 -1 6, মনে করো এটা একটা নির্ণায়ক 2x2 ক্রমের। ঠিক আছে? দুইটা সারি দুইটা কলাম। তো এই 2x2 ক্রমের নির্ণায়কের মান বের করা খুবই সহজ, খুবই সহজ। কিভাবে বের করব? এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল। বুঝতে পেরেছ? আগে এই দুইটার গুণফল 6 দোকানে 12, তারপর মাইনাস এই দুইটার গুণফল। এই দুইটার গুণফল কত? -4, তাহলে এখানে হয়ে যাবে +4। তাহলে 16 হচ্ছে এই নির্ণায়কের মান। তাহলে দুই সারি দুই কলামের নির্ণায়কের মান সব সময় একই সিস্টেমে বের করতে হবে, এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল। ওকে, একদম ইজি, সব ক্ষেত্রেই একই নিয়ম দুই সারি দুই কলামের নির্ণায়কের মান বের করার। আচ্ছা, তো এখন আমরা দেখব যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3x3 ক্রমের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। 3x3 ক্রমের, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো, আমি 3x3 ক্রমের একটা নির্ণায়ক নিচ্ছি। মনে করো প্রথমে একটা বেসিক চলক দিয়ে আমরা নেই। মনে করো ABC, তারপর হচ্ছে XYZ, তারপর MNP। মনে করো এটা একটা নির্ণায়ক, এটার মান বের করতে চাই। আমি আগে তোমাকে সূত্রটা দেখাচ্ছি। এটা হচ্ছে জাস্ট আমি নির্ণায়কের মান বের করার যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা দেখাবো। তারপর একটা এক্সাক্ট উদাহরণ দিয়ে আমরা পরে ইনশাল্লাহ ভালো করে বুঝে নিব। প্রথমে আগে এখান থেকে আগে একটু ফর্মুলাটা দেখে নিই যে নির্ণায়কের মান 3x3 অর্থাৎ 3x3 ক্রমের নির্ণায়কের মান কিভাবে আমাদেরকে বের করতে হয়। তোমাদেরকে বলেছিলাম যে 3x3 ক্রমের নির্ণায়কের মান বের করতে হলে অবস্থান অনুসারে প্রত্যেকটা ভুক্তির যে চিহ্ন, সেই চিহ্নগুলো কাজে লাগবে বলেছিলাম। ঠিক আছে? অবস্থান অনুসারে চিহ্নগুলো আমাদের নির্ণায়কের মান বের করার সময় কাজে লাগবে। তো অবস্থান অনুসারে চিহ্নগুলো কি ছিল? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এটা ছিল 3x3 ক্রমের নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির অবস্থান অনুসারে চিহ্ন। এই চিহ্নের হেল্প নিয়ে তোমাকে এই নির্ণায়কের মানটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে চলো আমরা দেখি। তো প্রথম কাজ হচ্ছে তোমাকে এই নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম, ঠিক আছে, ভালো করে বুঝো, এখান থেকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম তোমাকে আগে চুজ করতে হবে। ঠিক আছে? এই নির্ণায়কের মান বের করতে হলে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি, হয় কলাম বা সারি, ঠিক আছে, আগে তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে? মনে করো আমি প্রথম সারিটাকে চুজ করলাম। ঠিক আছে? তুমি তৃতীয় সারিটাও চুজ করতে পারো, তুমি দ্বিতীয় সারিটাও চুজ করতে পারো, তুমি চাইলে প্রথম কলামটাও চুজ করতে পারো, দ্বিতীয় কলামটাও চুজ করতে পারো, তৃতীয় কলামটাও চুজ করতে পারো, ইচ্ছা। ঠিক আছে? তো আমি প্রথমে মনে করো প্রথম সারিটা চুজ করলাম আমি। তো প্রথম সারির যে ভুক্তিগুলো বা উপাদানগুলো বা এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলোর অবস্থান অনুসারে চিহ্নগুলো কি? প্লাস মাইনাস প্লাস। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে উপরে লিখলাম প্লাস মাইনাস প্লাস, তোমরা লিখো না।
ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখলাম। তো এটার চিহ্ন হলো প্লাস মাইনাস প্লাস। তাহলে এখন এটার মান নির্ণয় করার সময় কি করবা? প্লাস এ ব্র্যাকেট, তারপর মাইনাস বি ব্র্যাকেট, তারপর প্লাস সি ব্র্যাকেট। বুঝতে পেরেছো জিনিসটা? ঠিক আছে, দেখো এই অবস্থান অনুসারে চিহ্নগুলো প্লাস এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এই সারি চুজ করে আমি এই সারি অনুসারে ভুক্তিগুলো ব্র্যাকেট দিয়ে দিয়ে এবং এই অবস্থান অনুসারে চিহ্নগুলো সহ লিখে ফেললাম। এখন এই ব্র্যাকেটগুলো ফিল আপ করবো। ব্র্যাকেটগুলো ফিল আপ করার সিস্টেমটা খুবই মজাদার একটা সিস্টেম। ব্র্যাকেটগুলো ফিল আপ করার সিস্টেম খুবই মজাদার। দেখো সিস্টেমটা কি, আমি এখন এই উপরের চিহ্নগুলো মুছে দিলাম। দেখো, তো ব্র্যাকেটগুলো ফিল আপ করার সিস্টেম হচ্ছে, তুমি কিন্তু এই সারিকে চুজ করেছিলে, হ্যাঁ ওকে, তাহলে এইটার সাথে যে ব্র্যাকেট লিখেছ, মানে এ এর সাথে প্লাস এ এর সাথে যে ব্র্যাকেট লিখেছ, এই ব্র্যাকেটের ভিতর কি লিখবা মনোযোগ দিয়ে একটু শোনো। এই এ কোন সারিতে আছে? অবশ্যই প্রথম সারিতে। আর এ কোন কলামে আছে? অবশ্যই প্রথম কলামে। তাহলে এ যে সারিতে আছে এবং এ যে কলামে আছে, ওই সারি এবং ওই কলাম মনে মনে বাদ দিয়ে দাও। এ কোন সারিতে আছে? এই সারিতে, তাহলে এই সারি বাদ। এ কোন কলামে আছে? এই কলামে, এই কলাম বাদ। তাহলে এই সারি আর এই কলাম মনে মনে বাদ। তাহলে থাকে হলো এই চারটা, তাই না? দেখো ওয়াই জেড আর এনপি, এই চারটার মধ্যে তুমি আড়াআড়ি গুণ করবা। কিভাবে? ওই যে একটু আগে ছোট্ট নির্ণায়কের মান কিভাবে বের করেছিলাম মনে আছে? দুই সারি দুই কলামের নির্ণায়কের মান আমরা কিভাবে বের করেছিলাম? এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। এখানেও ঠিক তাই করব আমরা। এটা গুণ এটা অর্থাৎ ওয়াইপি মাইনাস এটা গুণ এটা অর্থাৎ এনজেড। বুঝতে পেরেছো কি জিনিসটা? তাহলে এই প্লাস এ বা এই এর যে সারিতে আছে ওই সারি বাদ, এ যে কলামে আছে ওই কলাম বাদ। বাদ দিলে এই চারটা থাকে, এই চারটার মধ্যে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। প্রথম ব্র্যাকেট ফিল আপ হয়ে গেল। এবার যাব বি। এই যে বি, ঠিক আগের মতোই। বি কোন সারিতে আছে বলো? বি আছে এই সারিতে। আর কোন কলামে আছে? এই কলামে। তাহলে এই সারি আর এই কলাম বাদ, এই সারি আর এই কলাম বাদ। তাহলে কোন চারটা থাকে? এইটা, এটা, এটা আর এটা থাকে। থাকে কি না বলো? এই চারটাই তো থাকে। তো এই চারটার মধ্যেও সেই আগের মতো আড়াআড়ি গুণ। এটা গুণ এটা অর্থাৎ এক্সপি মাইনাস জেড এম বা এম জেড। বুঝতে পারছো জিনিসটা? আশা করি ক্লিয়ার এটা। এবার চলো আমরা লাস্ট কাজটা করে ফেলি। লাস্ট কাজটা আমরা একটু করে ফেলি। সি এর কাজটা আমাদের বাকি আছে। ওকে, এই যে সি, এই যে সি। তো আগের মতোই সি কোন সারিতে? এই সারিতে, এই সারি বাদ। কোন কলামে? এই কলামে, এই কলাম বাদ। তাহলে এটা বাদ, এটা বাদ। থাকে কি? এই চারটা থাকে, তাই না? এই চারটা, এই সারি আর এই কলাম বাদ দিলে এই চারটা থাকে। তাহলে গুণ করো এক্স এন মাইনাস এটা এম ওয়াই। এই হচ্ছে যে কোনো নির্ণায়কের মান বের করার সিস্টেম। আমি এখান থেকে আর ক্যালকুলেশন করলাম না, কারণ এটা জাস্ট আমি সূত্রটা দেখিয়েছি তোমাকে জাস্ট শুধু আমি ফর্মুলাটা দেখিয়েছি। তো যেভাবে আমি ফার্স্ট সারিটা অর্থাৎ এই সারিটা চুজ করে ক্যালকুলেশন করলাম, এভাবে তুমি একইভাবে এই প্রথম সারি চুজ না করে তুমি দ্বিতীয় সারি চুজ করেও সেম ক্যালকুলেশন করতে পারো। এই তৃতীয় সারি চুজ করেও একইভাবে তুমি করতে পারো, বা তুমি প্রথম কলাম চুজ করেও একইভাবে করতে পারবা, দ্বিতীয় কলাম চুজ করেও করতে পারবা, তৃতীয় কলাম চুজ করেও একইভাবে করা যাবে। যে কোনো একটা দিয়ে করলেই হলো, আনসার একই আসবে। তো চলো আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে যে কোনো একটা দিয়ে করলেও আনসার একই আসে। তো চলো আমরা উদাহরণে যাই। এটা জাস্ট আমি তোমাকে ফর্মুলাটা বললাম। আর একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে। যেমন এটা দিয়ে যখন করেছিল তখন কি প্লাস মাইনাস প্লাস। তুমি যদি এটা দিয়ে করতা তখন চিহ্ন হইতো মাইনাস প্লাস মাইনাস। তুমি যদি এটা দিয়ে করতা তাহলে চিহ্ন হইতো প্লাস মাইনাস প্লাস। তুমি যদি এই কলাম দিয়ে করতা তাহলে চিহ্ন কি হইতো? মাইনাস প্লাস মাইনাস। বুঝতে পেরেছো? তো চলো আমরা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে মান বের করতে হবে। তো দেখো, আমি এখানে একটা নির্ণায়ক লিখতেছি। সাপোজ 1 -2 -3 0 1 5 -1 2 4। মনে করো এটা একটা নির্ণায়ক।
ওকে, এই নির্ণায়কটার আমি মান বের করতে চাচ্ছি। তো যেটা বলেছিলাম, তো তোমাকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম তোমাকে আগে এখান থেকে চুজ করতে হবে। তাহলে আমি আগে একদম ইজিলি বোঝাই তোমাদেরকে। মনে করো আমি সেই আগের মতো প্রথম সারিটা চুজ করেই কাজ করব। ঠিক আছে, প্রথম সারিটা চুজ করে আমি কাজ করব। তো দেখো প্রথম সারির চিহ্ন কিন্তু এগুলো প্লাস মাইনাস প্লাস, আর এদের সামনেও কিন্তু আবার চিহ্ন আছে। ঠিক আছে, বাট করার সময় এই মানে মান বের করার সময় এই চিহ্নগুলো তোমাদের কাজে লাগাইতে হবে। আমি আবারও আগের অঙ্কটার মতো তোমাদেরকে বোঝানোর জন্য চিহ্নগুলো উপরে লিখে নিলাম, প্লাস মাইনাস প্লাস। বুঝতে পেরেছ? এখন ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো প্লাস ওয়ান ইন্টু, ওকে, তারপর মাইনাস, দেখো উপরের চিহ্ন অবস্থান অনুসারে চিহ্ন মাইনাস মাইনাস টু, তার মানে কি প্লাস টু হবে না ঘটনাটা? মাইনাস মাইনাস টু হলে কি হবে? প্লাস টু। এই চিহ্ন আর এই চিহ্ন মাইনাস মাইনাস টু, তার মানে প্লাস টু হয়ে যাবে। এরপরে দেখো প্লাস, তারপর মাইনাস থ্রি, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস থ্রি। বুঝতে পেরেছো কিনা জিনিসটা? তার মানে এই সামনের চিহ্ন থাকলে ওই চিহ্নের সাথে এই চিহ্ন কি হবে? গুণ হবে। মনে থাকবে, যদি ভুক্তি বা এন্ট্রির সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে এই উপরের অবস্থান অনুসারে যে চিহ্ন, সেই চিহ্নর সাথে এই চিহ্নটা কি হবে? সামনের চিহ্নটা অবশ্যই গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ঠিক আগের মতো ক্যালকুলেশন করি। দেখো আগের মতো যদি আমরা ক্যালকুলেশন করি, ফার্স্টে ওয়ান, তাই না? এই ওয়ান, তাহলে ওয়ান এই সারিতে এই সারি বাদ, এই কলামে বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে এই চারটার মধ্যে গুণ করো, এটা ইন্টু এটা, 4 ইন্টু 1 কত? 4, তারপর মাঝখানে কি চিহ্ন? মাইনাস, 5 ইন্টু 2 অর্থাৎ 10। আশা করি বুঝতে পেরেছ। এবার যাব সেকেন্ডটাতে, অর্থাৎ এইটাতে। ঠিক আছে, তো এটার বেলায় কি করব? এটার সারি কোনটা? এটা বাদ। এটার কলাম কোনটা? এটা বাদ। তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে কোনটা কোনটা? থাকে কোনটা কোনটা বলো? এইটা, এটা, এটা আর এটা থাকে। বলো এই চারটা থাকে কিনা? এই সারি আর এই কলাম বাদ দিলে এই চারটা, তাহলে এই চারটার মধ্যে গুণ করো। 0 ইন্টু 4, তার মানে 0, মাইনাস 5 ইন্টু মাইনাস 1 অর্থাৎ মাইনাস 5, সো এখানে হয়ে যাবে প্লাস 5। বুঝতে পেরেছ? এবার চলে যাবে লাস্টেরটাতে, এইটাতে। এটার সারি কোনটা বলো? এটার সারি হচ্ছে এটা, কলাম কোনটা? এটা বাদ। ঠিক আছে, তাহলে এই সারি আর এই কলাম বাদ, এই সারি আর এই কলাম বাদ, থাকে এই চারটা, এই চারটার মধ্যে গুণ করো। 0 ইন্টু 2, 0, ওকে, মাইনাস 1 ইন্টু মাইনাস 1, মাইনাস 1, তাহলে এখানে হবে প্লাস 1। তাহলে দেখি এখান থেকে কি আসে। এখানে ব্র্যাকেটের ভিতরে থাকে মাইনাস 6, সামনে প্লাস 1, সো মাইনাস 6। এখানে কত থাকে? 0 প্লাস 5 অর্থাৎ 5, 5 দোকানে 10। তারপর এখানে দেখো ভিতরে কত? 1, 1 এর সাথে মাইনাস 3 গুণ করলে মাইনাস 3, তাহলে কত থাকে বলো? এখানে থাকে হচ্ছে মাইনাস 9 প্লাস 10 অর্থাৎ 1 আসে। কত আসে? 1। সো এই নির্ণায়কটার মান হচ্ছে কত? 1। ঠিক আছে, তো আমি যে ক্যালকুলেশনটা করেছি, এই ক্যালকুলেশনটা আমি ফার্স্ট সারিকে চুজ করে করেছি। তুমি যদি এই থার্ড সারিকে চুজ করে করো, সেম আনসার আসবে, 1 আসবে। তো চলো আমরা একটু চেক করে ফেলি যে এই সারি দিয়ে করলেও একই আনসার আসে কিনা। তারপর আমি একটা কলাম দিয়ে করে দেখাবো তোমাদের। ঠিক আছে, দেখো একই আনসার আসে কিনা। আমি করতে যাচ্ছি এই সারি দিয়ে। এই সারির চিহ্ন কি? এই যে প্লাস মাইনাস প্লাস। তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে নিলাম নিচে প্লাস মাইনাস প্লাস, বা আচ্ছা নিচে না লিখে উপরে লিখি, এর আগেরটাতে যেহেতু উপরে লিখেছি প্লাস মাইনাস প্লাস। ওকে, এখন দেখো ঠিক আগের মতোই প্লাস মাইনাস, মানে প্লাস তারপর মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1। বুঝতে পেরেছ? তারপর কি? মাইনাস, এর সামনে তো প্লাস, তাহলে মাইনাস 2। ওকে, এখানে কি? প্লাস প্লাস, তাহলে প্লাস 4। ক্লিয়ার জিনিসটা? এখন কি? ঠিক আগের মতো কি হবে এখন? প্রথমে এটার সারি কোনটা? এটার সারি হচ্ছে এটা, তাহলে এটা বাদ। কলাম কোনটা? এটা বাদ, তাহলে এই সারি এই কলাম বাদ। দেখো এই সারি আর এই কলাম বাদ, থাকে তাহলে এই চারটা, এই চারটার মধ্যে গুণ করো। মাইনাস 2, 5, সো মাইনাস 10। মাঝখানে কি চিহ্ন? মাইনাস। এটা গুণ করছি, এখন এই দুইটা মাইনাস 3 আর 1, তাহলে কত হবে? মাইনাস 3, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 3। ক্লিয়ার? এরপরে এটা সেকেন্ডটা,
ওকে, ফার্স্ট এটা দিয়ে করেছি, এখন এটা। তো এটা আমি কিন্তু থার্ড সারি চুজ করে কাজ করতেছি। ওকে, তাহলে এই টু এর সারি কোনটা, এটা বাদ, আর টু এর কলাম কোনটা, এইটা। বুঝতে পেরেছো? তাহলে এই সারি আর এই কলাম বাদ, এই সারি আর এই কলাম বাদ, তাহলে থাকে কোন চারটা, এটা, এটা, এটা আর এটা, এই চারটা থাকে, তাই না বলো? তাহলে গুণ করো, 1 × 5, সো 5 মাইনাস -3 × 0, 0। ক্লিয়ার? এখন লাস্ট কাজ কার, 4, এই যে এটা। ওকে, লাস্ট কাজ হচ্ছে 4 এর। তা দেখো 4 দিয়ে করলে কোন সারি কোন কলাম বাদ চলে যাবে, এটার সারি কোনটা, এটা বাদ, কলাম কোনটা, এটা বাদ। তাহলে এই সারি এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, থাকে এই চারটা। এই চারটার মধ্যে গুণ করো, 1 × 1, সো 1, মাইনাস -2 × 0, সো কত, 0। তো দেখো কত আসে, এখানে কত, -7। দেখো এখানে -7 থাকে, আর এখানে -1, সো +7। এখানে 5 গুণ করলে কত, -10। আর এখানে দেখো, এখানে থাকে 4, +4। দেখো কত আসে, 11 - 10, কত আসলো, 1। ম্যাজিক, তাই না? ম্যাজিক না জিনিসটা? এই সারি দিয়ে করলাম, যে আনসার আসছে এই সারি দিয়ে করলে একই আনসার আসে, অনেকটা ম্যাজিকের মতো জিনিসটা। চলো আমরা এখন একটা কলাম দিয়ে করে দেখি, একটা কলাম দিয়ে করে দেখি জিনিসটা কি আসে, একই আনসার আসে কিনা। কলাম, মনে করো আমি মাঝখানের কলামটা দিয়ে করি, মাঝখানের কলামটা দিয়ে। মাঝখানের কলামের চিহ্ন কি, অবস্থান অনুসারে চিহ্ন, মাইনাস প্লাস মাইনাস। এটার চিহ্ন হলো মাইনাস, এটার চিহ্ন হলো প্লাস, এটার চিহ্ন হলো মাইনাস। বুঝতে পারছো জিনিসটা? আমি এই মাঝখানের কলামটা দিয়ে করতেছি। তো দেখো ঠিক আগের মতো লিখে ফেলি, এই যে দেখো -2, সো +2। ওকে, তারপর দেখো প্লাস, এটাও প্লাস, তাহলে +1। আচ্ছা, তারপর এটা দেখো মাইনাস, এটা প্লাস, তাহলে সো -2। ক্লিয়ার জিনিসটা? তো উপরের চিহ্নগুলো আমি মুছে দিলাম। তো এখন দেখো ঠিক আগের মতো ক্যালকুলেশন করো। এইটা আমরা কিন্তু এই কলাম দিয়ে করতেছি। ওকে, তো এটার কাজ, তো এটার সারি কোনটা, এটা, এটা বাদ, কলাম কোনটা, এটা বাদ। তাহলে এই সারি এই কলাম বাদ, এই সারি আর এই কলাম বাদ, থাকে হলো এই দুইটা আর এই দুইটা, তাই না? তাহলে গুণ করো, 0 4 0 -5 -1, সো -5, মানে -5, তো এখানে হয়ে যাবে +5। বুঝতে পেরেছ? এখন দেখো, এখন কোনটা, আমরা কিন্তু এই কলাম দিয়ে করতেছি, এটা গেল, এবার এটা 1। তাহলে এই 1 এর সারি কোনটা, এইটা। 1 এর কলাম কোনটা, এটা। তাহলে এই সারি এই কলাম বাদ, থাকে এই 4 কোণার 4টা থাকে, 4 কর্নারের 4টা থাকে, তাই না? দেখো 1 এর সারি আর 1 এর কলাম বাদ দিলে 4 কর্নারের 4টা থাকে। তাহলে গুণ করো, 1 × 4, অর্থাৎ 4, মাইনাস -3 × -1, সো +3। ঠিক আছে, গেল এটা। এখন দেখো, এখন বাকি আছে কোনটা, লাস্ট কোনটা বাকি আছে, লাস্ট বাকি আছে হলো 2। এই যে এটা, এটা দিয়ে করেছি, এটা দিয়ে করেছি, এবার এটা বাকি আছে। ওকে, এটার সারি কোনটা, এটা বাদ, কলাম কোনটা, এটা বাদ। তাহলে এই সারি এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে এই দুইটা আর এই দুইটা। গুণ করো, 1 × 5, সো 5, মাইনাস -3 × 0, সো 0। দেখো এখান থেকে কত আসে, এখানে ভিতরে 5 থাকে, তাহলে 5 দোকানে 10, আর এখানে কত 1 থাকে, তো +1। আর এখানে, এখানে দেখো, এখানে হচ্ছে -10, +10 -10 কাটা, ঠিক আছে, ইকুয়াল কত থাকে, 1। ম্যাজিক, তাই না? তাহলে দেখো আমরা দুইটা সারি দিয়ে করে দেখছি, একটা কলাম দিয়ে করে দেখেছি, আনসার এই নির্ণায়কের সেম আসে। তো তুমি যে কোনো সারি যে কোনো কলাম দিয়ে নির্ণায়কের মান তুমি বের করতে পারো। ঠিক আছে, আশা করি নির্ণায়কের মান বের করার সিস্টেমটা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো আমরা এখন আরেকটা নির্ণায়ক লিখি। মনে করো আমি এরকম একটা নির্ণায়ক লিখলাম, 0 0 2 1 5 -7 -1 2 3, আমি এরকম একটা নির্ণায়ক লিখলাম। ওকে, তো এরকম একটা নির্ণায়ক আমি লিখলাম। দেখো, তো এটারও মান আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম দিয়ে বের করতে পারি, তাই না? যে কোনো সারি যে কোনো কলাম দিয়ে এটারও মান আমরা কি বের করতে পারবো। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথম যে সারিটা, প্রথম সারিতে দেখো দুইটা ভুক্তি বা এন্ট্রি কিন্তু শূন্য, দুইটা ভুক্তি বা এন্ট্রি হচ্ছে শূন্য। তাহলে তুমি
এই ভুক্তি বা সরি এই সারি দিয়ে তুমি যদি এই নির্ণায়কটার মানটা বের করো, তাহলে খুব সহজেই তুমি বের করতে পারবা, খুব সহজেই তুমি বের করতে পারবা। ঠিক আছে, অন্য যে কোনোটা দিয়ে বের করলে হবে, বাট বিশেষ করে এটা দিয়ে যদি বের করো তাহলে একদম অল্প সময়ের মধ্যে তুমি বের করে ফেলতে পারবা। কারণ হচ্ছে এখানে কয়টা জিরো আছে? দুইটা জিরো আছে। আর একটা জিনিস মনে রাখবা, নির্ণায়কের যে সারি বা যে কলামে জিরো বেশি থাকবে ওই সারি বা ওই কলাম দিয়ে মান বের করা সবচেয়ে সহজ। কেন সহজ তুমি নিজেই দেখো। যেমন এটার চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, তাই না? তাহলে আমরা জিরো লিখবো, তাই না? জিরো জিরো, তারপর এটাও কি মাইনাস জিরো, তারপর এখানে হচ্ছে প্লাস টু। বুঝতে পেরেছো কিনা? জিরো জিরো আর এখানে প্লাস টু। দেখো এই দুইটার ক্যালকুলেশন কিন্তু তোমার করা লাগতেছে না। কেন? কারণ জিরোর সাথে গুণ হইলে জিরো হয়ে যাবে, জিরোর সাথে গুণ হলে জিরো হয়ে যাবে। তার মানে এই জিরো যেখানে আছে ওই জিরোর ক্যালকুলেশন কিন্তু করার প্রয়োজন হয় না। শুধু যেটা জিরো নাই ওইটার ক্যালকুলেশন করলেই নির্ণায়কের মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা শুধু এই টু এর ক্যালকুলেশনটা করব। তো টু এর ক্যালকুলেশন কিভাবে করে? টু এর সারি কোনটা? এটা বাদ। টু এর কলাম কোনটা? এটা বাদ। তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে হলো এই চারটা। এই চারটা গুণ করো, এই দুটার গুণফল কত? টু মাইনাস এই দুটার গুণফল কত? এই দুটার গুণফল হচ্ছে মাইনাস ফাইভ, তাই না? তাহলে এখানে হয়ে যাবে প্লাস ফাইভ। তাহলে এটা আমি করলাম না, এটাও করলাম না, এইটা শুধু। তাহলে এখানে ভিতরে কত থাকে? 5 আর 2 যোগ করলে 7, 7 দুগুণে 14 হচ্ছে এই নির্ণায়কের মান। বুঝতে পেরেছো? তাহলে যে সারি যে কলামে শূন্য যত বেশি থাকবে, যে সারি বা যে কলামে শূন্য বেশি আছে ওই সারি বা ওই কলাম থেকে নির্ণায়কের মান বের করা একদম সহজ। যদি কখনো এরকম দেখো যে একটা নির্ণায়কের একটা সারিতে সবগুলোই শূন্য আছে, তাহলে এই নির্ণায়কের আনসারও শূন্য হবে। কারণ এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও কি হবে? শূন্য হবে। সো এই নির্ণায়কের আনসারও কত হবে? শূন্য। তাহলে কোন নির্ণায়কের জন্য যদি কোন সারি বা কোন কলামের সবগুলো ভুক্তি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে নির্ণায়কের কোন সারি বা কোন কলামে শূন্য বেশি, যে সারি এবং যে কলামে শূন্যের পরিমাণ বেশি ওই সারি বা ওই কলাম থেকে মান বের করা সবচেয়ে ইজি। ঠিক আছে, তুমি যদি একটু আগে এখানে যখন আমি টু দিয়েছিলাম টু, তখন এখানে টু আসছিল, আনসার কত এসেছিল? 14। তা আমি তো এই সারি দিয়ে করেছি, আনসার 14 এসেছে। তুমি যদি এই সারি দিয়ে করো আনসার কিন্তু সেই 14ই আসবে, বাট এটা দিয়ে করলে একটু তোমার সময় বেশি লাগবে কারণ এখানে শূন্য নাই। ঠিক আছে, বা তুমি যদি এই কলাম দিয়ে করো, এই কলাম, তাও তোমার জন্য মোটামুটি ইজি হবে। কেন ইজি হবে জানো? কারণ এই কলামে একটা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে এই শূন্যের ক্যালকুলেশন তোমার করা লাগবে না, জাস্ট শুধু এই 1 আর -1 এর ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যে সারি যে কলামে শূন্য বেশি ওই সারি ওই কলাম দিয়ে মান বের করা সবচেয়ে সহজ। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো এটা। তোমরা বাসায় কাইন্ডলি এভাবে ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো নির্ণায়ক লেখো, তোমার ইচ্ছা মতো লেখো। এরকম আমি আমার ইচ্ছা মতো সংখ্যা দিয়ে লিখেছি, কিন্তু এটা আমি আমার ইচ্ছা মতো সংখ্যা দিয়ে এটা লিখেছি। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা দিয়ে এরকম একাধিক নির্ণায়ক নিজে নিজে লেখো বাসায়, লিখে প্রত্যেকটার মান বের করো। ঠিক আছে, একবার এই সারি দিয়ে বের করো মান, আরেকবার এই সারি দিয়ে মান বের করো, আরেকবার এই সারি দিয়ে মান বের করো, একবার এই কলাম দিয়ে বের করো, এই কলাম দিয়ে বের করো, এই কলাম দিয়ে বের করো। ঠিক আছে, তুমি একটা অঙ্ক করো, সমস্যা নাই, তুমি একটা নির্ণায়ক নিজের মতো করে লিখে করো, বাট প্রত্যেকটা সারি প্রত্যেকটা কলাম দিয়ে মান বের করে দেখো আনসার সেম আসে কিনা। তোমার প্র্যাকটিসও হয়ে যাবে এবং ভালোও লাগবে যে আমি যে সারি বা যে কলাম দিয়ে করি আনসার সেম আসতেছে। ঠিক আছে, তুমি বুঝতেও পারবা যে তোমার করাটা ঠিক আছে কিনা। কারণ তুমি যখন একাধিক সারি একাধিক কলাম দিয়ে করবা তখন অবশ্যই আনসার সেম আসবে। সেম না আসলে বুঝবে যে তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, তুমি একটা অঙ্কই বাসায় করো, বাট প্রত্যেকটা সারির প্রত্যেকটা কলাম দিয়ে মান বের করে দেখো সবগুলো সেম আসে কিনা। প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ।